নমস্কার, কেমন আছেন সবাই? বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ শুক্রবার, এখন বাজে সকাল 6:30 মতো। 6টায় উঠে স্নান টান সেরে নিয়েছি। আজ একটু উঠতে দেরি হয়ে গেছে, তবু কোনো ব্যাপার নয়, কারণ ওর পাপা যেই টাইমে বেরোবে তার আগেই মোটামুটি আমার কাজগুলো কমপ্লিট হয়ে গেছে অনেকটা। স্নান টান সেরে জামা কাপড়গুলো ধুয়ে ছাদে মেলে দিয়ে চলে এসেছি। এবার একটু জল গরম করতে দিয়েছি, এদিকে আমি একটু হলুদটাও ছাড়িয়ে নিচ্ছি। সকাল সকাল কাঁচা হলুদ খেলে সেটা শরীরের পক্ষে অনেকটাই উপকারী। মেয়েটাকে দেখি যদি খাওয়াতে পারি তো ভালো, যদি না হয় কোনো ব্যাপার নয়, আমরা নিজেরা খাবো। আমি খেলেই আমার মধ্যে থেকে মেয়েটাও হয়তো পেয়ে যাবে। তো যাই হোক, এটা গাঁদা পাতা। গাঁদা পাতার শরবতটা করব। শরবত করার জন্য আমি একটু জল গরম করে নিয়েছি, কারণ এত ঠান্ডাতে মোটামুটিভাবে বাচ্চাকে বা বাচ্চার বাবা যেই খাক না কেন, এত ঠান্ডা জল দিয়ে করাটা উচিত নয়। আর এখানে সকাল সকাল না জলটা ছাড়ে না, জলটা ছাড়তে একটু দেরি হয়, মানে ট্যাঙ্কিটা ফাঁকা হয়ে গেলে, যেহেতু অনেকে মিলে ভাড়া বাড়িতে থাকি, সেই জন্য ট্যাঙ্কিটা ফাঁকা হয়ে গেলে জল ছেড়ে দেয়। তো যাই হোক, একটু দেরি হবে জল ছাড়তে, সেই জন্য জল একটু গরম করে তার সাথে ঠান্ডা জল মিশিয়ে শরবতটি করছি। গাঁদা পাতার শরবত খেলে শরীরটা অনেকটাই ঠান্ডা হয়, এবং এটা যদি খাওয়া যায় বাতাসা বা কদমা দিয়ে, তাহলে খুব ভালো হয়। কদমা বা বাতাসা দুটোই আছে, তবু আমি চিনিটা দিয়ে দিলাম প্রথমে, আমার খেয়াল ছিল না বলে। তো ওর পাপা অনেকক্ষণ আগে খেয়ে বেরিয়ে গেছে, এখন বাজে 7:30 মতো। মেয়ে উঠে পড়েছে, মেয়েকে যেই দেখালাম এই পাতা শরবতটি, মেয়ে খুবই খুশি হয়ে গেছে। ওকে এবার একটু এখান থেকে খাইয়ে দেব। খাইয়ে দেওয়ার পর বাদবাকি যে কাজগুলো রয়েছে সেগুলো করব। সকাল সকাল যত ঝামেলা, স্নান করা, তারপরে ঠাকুরের জল দেওয়া, তারপরে একটু ব্রেকফাস্ট রেডি করা, এগুলো সব তাড়াহুড়োর মধ্যে দিয়েই করতে হয়। চলুন এবার মেয়ের জন্য ব্রেকফাস্টের জন্য কিছু কাজ করে নিই। ডিম এবং আলুটা বা যা যা সেদ্ধ করার আছে, ডাল, এই সমস্ত কিছু আমি প্রেসার কুকারের মধ্যে ভালোভাবে দিয়ে দেব। দিয়ে আমি এর মধ্যে ঢাকনাটা দিয়ে বসিয়ে দেব। এবার মেয়েকে একটু বসিয়ে দেব, একটু পেঁয়াজ কেটে দিচ্ছি, আর এর সাথে ভাবছি একটু চানাচুর দিয়ে দেব। ব্যাস, এবার এটাতে একটু হালকা করে তেল দিয়ে মাখিয়ে এটাকে অল্প করে একটু মুড়ি দিয়ে দেবো এর সাথে। তাহলে হবে কি, মেয়ে এটা খেতে খেতেই ওর অনেকটা টাইম কেটে যাবে, আর আমি ওইদিকে টুক করে ঠাকুরের জলটা দিয়ে দিতে পারবো। মেয়ের জন্য ঠাকুরের জল দেওয়া বা ঠাকুরের পুজো করা সমস্ত কিছু খুব যে একটা গুছিয়ে করতে পারি তা কিন্তু নয়। এই দেখুন, যে আমি যে কাজগুলো করব বলে বসেছি সেটাই ওকে আবার করতে হবে। তো এরকম করলে কি আর সেরকমভাবে কোনো কিছু সম্ভব হয়? কোনো কিছুই সম্ভব নয়। মোটামুটি আলগা আলগাভাবে বা যতটা সম্ভব চেষ্টা করছি যা যা করার, মোটামুটিভাবে হয়। যে খুব একটা ভালোভাবে বা গুছিয়ে যে কাজগুলো করতে পারি তা কিন্তু নয়। এই দেখুন, আমি প্রদীপ দিচ্ছি, ধূপ দিচ্ছি, তার মুখ বেঁকে যাচ্ছে, সে কান্নাকাটি শুরু করে দিল ধূপ দেবে বলে। এই দেখুন, ধূপটা নিয়ে এদিকে ঘুরাচ্ছে, ওদিকে ঘুরাচ্ছে, ক্যামেরার দিকে দেখছে, এই রকম একটা অবস্থা। যাই হোক, তাড়াতাড়ি করে এবার ওকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট করে চলে এসেছি। তবুও এখন বাজে প্রায় 10টা মতো। আমি ভাতটা আগেই করে নিয়েছি। এরপর মাশরুমগুলোকে সুন্দরভাবে কেটে নিয়েছিলাম আগের দিন, সেগুলোকে সুন্দরভাবে এবার আমি একটু নিংড়ে নিয়েছি, যার কারণে ওটা জলটা একটু ঝরে থাকবে। এবং বেগুন ভাজা করব, আর মাশরুমের তরকারিটা করব। ওর পাপা আসবে 12:30 নাগাদ খেতে। তো যাই হোক, আর মেয়ের জন্য করব একটু খিচুড়ি। তার জন্য বেশ কিছু সবজি আমি রাত্রি থেকেই কেটে রেখেছিলাম, কারণ জানি ও একটু বদমাশি করে, সেই জন্য আমাকে একটু আগে থেকেই অ্যাডভান্স সমস্ত কিছু করে রাখতে হয়। এবার ওর খিদে পেয়ে গেছে, বলছে আমি কি খাবো, মানে একা একা থাকার জন্য শুধু ওকে খাবারের জোগান দিতে থাকতে হবে। এবং শুধু তাই নয়, ও যদি দোলনাতে দুলতে যায়, ওকে দোলাতেও হবে। এবং যে কোনো খাবার যেটা ও হাতে খেতে পারতো, সেটা এখন আর হাতে খেতে পারে না, ভুলে গেছে। মানে কোনো লোক নেই তো, সে ঘোড়া দেখে খড়া হওয়ার মতন অবস্থা। বলবে আমাকে খাইয়ে দাও, এটা করো সেটা করো। বেগুনগুলোয় দেখুন, নুন হলুদ কিছুই মাখাইনি, আমি দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। কি কাণ্ডজ্ঞানহীন মানুষ বলুন তো আমি। তো যাই হোক, নুন এবং হলুদরা উপরে উপরে একটু ছড়িয়ে দিয়েছি। মাথা আর কাজ করছে না আমার, মেয়ের সাথে বকতে বকতে সমস্ত এনার্জি শেষ। সেই অন্যান্য সময় যখন সেখানে থাকতাম, সেই রান্নাবান্না করতাম টুকটাক, বা মেয়ের যা কিছু রান্নাবান্না, মেয়ের খাওয়া দাওয়া সব কিছুই মোটামুটিভাবে করতাম। তাও কিন্তু রাত্রি 1টা 2টো পর্যন্ত আমি মোবাইল ঘেঁটে ঘেঁটেও সেই উঠে পড়তাম, কোনো সমস্যা থাকতো না। কিন্তু এখন আমি যেমন 5:30 থেকে উঠে পড়ছি, বা 6টার সময় থেকে উঠে পড়ছি, তারপরে কিন্তু যখনই আমি রাত্রিবেলা ঠিক 10টা বা 10:30 বাজে শুয়ে পড়ছি, সঙ্গে সঙ্গে মোবাইলটা আর হাতে নেওয়ার মতো ক্ষমতা থাকে না, একেবারেই ঘুমিয়ে পড়ি।
এরকম করলে কি আর ভিডিও হয়? তো যাই হোক, মোটামুটিভাবে ভিডিওটা এডিট মানে চোখ জুড়ে এলেও ভিডিওটা এডিট করে তারপরে ঘুমাই। তো যাই হোক, মেয়ের জন্য খিচুড়িটাও বসিয়ে দিয়েছি। অল্প একটু তেল দিয়ে অল্প একটু পেঁয়াজ দিয়েছি এবং ফোড়ন একটু দিয়েছি। খুব বেশি তেল মশলা দেবো না, আর অল্প একটু বেশি চাল ডাল নিয়েছি, তার কারণ আমি কিন্তু খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করি। আর ওর পাপা যদি খেতে না আসতো দুপুরে, তাহলে হয়তো আমার ওটা দিয়েই হয়ে যেত। যেহেতু খেতে আসবে, আর ওর পাপা খুব একটা বেশি পছন্দ করে না বাচ্চাদের খিচুড়ি, কারণ তাতে খুব একটা যে তেল মশলা থাকে তা নয়, এবং তাতে ঝালটাও থাকে না সেরকম, একেবারেই সেদ্ধ ভাতের মতো। তো যাই হোক, সেই জন্য সে অতটা পছন্দ করে না। তাই জন্য আমাদের হবে বেগুন ভাজা এবং মাশরুমের তরকারি, একটু ঝাল ঝাল করে হবে। তবে মেয়েটা ভারী বায়না করছে, এটা ওটা সেটা কত কিছু দিচ্ছি, আরও কত ভোলাবো বলুন তো, তাও দেখি কীরকম যেন বায়না করছে। সব কিছু মোটামুটিভাবে দেওয়া হয়ে গেছে, নুন হলুদ। এরপর হচ্ছে একটু নাড়াচাড়া করে তাতে জল মিশিয়ে দিতে হবে। তারপরে ব্যাস, এবার সুন্দরভাবে সিটি পড়ার অপেক্ষায়। দাঁড়ান একটু দেখাই কেমন লাগছে। দেখুন, মনে হচ্ছে যেন নিচের দিকটা লেগে আছে, তবে লেগে যায়নি, ওটা একেবারে শুকনো শুকনো রয়েছে, তো সেই জন্য এরকম মনে হচ্ছে। ব্যাস, জল দিয়ে দিয়েছি, এবার এটা হতে থাক। এবার আনন্দের সহিত সিটি বাজাতে থাক, আমি ওইদিকে বাকি রান্নাগুলো করে নিই। এইবার আমি মাশরুমটি রান্না করব। মাশরুমের ভাজা করতে বলেছিল, তবে আমি ভাবলাম যে মাশরুমের ভাজা খাওয়া আর খড় খাওয়া বা ঘাস খাওয়া তো একই ব্যাপার, সেই জন্য বললাম যে আমি মাশরুমের ভাজা টাজা করতে পারবো না। কারণ একেবারেই খারাপ লাগে তা নয়, তবে মাশরুম অত সুন্দর একটা জিনিস, যেটাকে একটু ঝাল ঝাল ঝোল করে খেলে দারুণ লাগে, তবে সেটাকে ভাজা করে খেলে কেমন যেন একটা শুকনো শুকনো খড় চেবানোর মতোই লাগে। তো যাই হোক, মোটামুটিভাবে বেশ একটু দুজনে যেহেতু খাবো, মেয়ে তো একে খাবেও না, সেই জন্য দুজনে বেশ একটু ঝাল টাল দিয়েই বানাচ্ছি। আর দেখুন, মাশরুমগুলোকে প্রথমে ভাবছিলাম যে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে রান্নাটা করব, তাতেও স্বাদটা ভালো লাগে। তবে মেয়ে এমন বায়না ধরেছে যে প্রায় 12টা বাজতেই যায়। ওর পাপা চলে আসবে 12:30টার দিকে, কষাতে তো একটা সময় লাগে। তো তাই ভাবলাম যে এমনি না কষিয়ে এমনি ডাইরেক্ট রান্না করে দিই। তো ভালোভাবে আমি সেই জন্য নুন টুন দিয়ে নিংড়ে নিয়েছি। যাই হোক, সুন্দরভাবে রান্নাটা হবেও হয়তো, কারণ একে দুটো পদ্ধতিতেই রান্না করা যায়। কষালেও সুন্দর লাগে এবং না কষালেও মোটামুটি সুন্দর লাগে। তো যাই হোক, পরের বারে ভাবছি কষিয়ে রান্না করব। এবারটাতে এরকম করেই ছেড়ে দিয়েছি। তো দেখুন, রান্নাটাও আমার প্রায় হয়ে এসছে, আর একটু বাকি রয়েছে। আর এই দিকটাতে দেখুন, মেয়ের জন্য খিচুড়ি যে করেছিলাম সেই খিচুড়ি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আর একটি ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন।